পানির নিচে ডলফিনটা আপনার জঙ্গলের মতন, হেডা আপনার জঙ্গলের মতন। আরে এই বাবু, এই সারাদিন এত বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? আব্বে হালায় টুই টুই করলাম কই? সকাল থেকে তো একই জায়গায় খাড়ায় আছি আর গরমের কথা কইতাছেন? গরমে চান্দি মান্দি বি গরম হয়ে যেতেছে। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খাইতে পারবা, বুঝছো? হাঁচা কইতাছেন ভাই? বাতাস বুতাস খাইতে পারুম তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই আমি রাজি আছি। এমনিতেই গরম, তার উপরে আবার মাইন্সের ভিড়। আমার হলো এজন ভাই আপনার বাসায় বাতাস বুতাস খামুনে, লগে একটু পিৎজা বার্গারও খামুনে। শুকনা ঘাস আর ভুসি খাইতে খাইতে পেটে চর পড়ে গেছে। কিন্তু ইয়ামিন ভাই, আমার মালিক যদি দেখা ফেলায়? আরে ধুর। আচ্ছা ঠিক আছে, চলেন তেলে। ইয়ামিন ভাই, গলার দড়িটা একটু খুলে দেন না। গরু বইলা কি মানুষ না? তাছাড়া আমরা পুরান ঢাকার খানদানি বংশের গরু, আমগো তো একটা ইজ্জত আছে। আচ্ছা আচ্ছা, দেখবো না, এখন চুপ থাকো। ঠিক আছে ভাই, চুপ করলাম। মাগার বেশিক্ষণ আমারে কইলাম বাইন্দা রাখবার পারবেন না। এই গরু লইবেন, গরু ভদ্র গরু, শিক্ষিত গরু, গরু লইবেন গরু। এই মামা, তোমার গরু এটা কোন দেশি? দেখে তো অস্ট্রেলিয়ার মনে হচ্ছে। কি যে কোন না মামা, এইটা অরিজিনাল খাঁটি দেশি গরু। ছোটবেলা থেকে আমি লালন পালন কইরা বড় করছি, আর সব সময় তাজা তাজা ঘাস খাওয়াইছি। কিন্তু দেখে তো দেশি মনে হচ্ছে না। আসলে ও বিদেশে থেকে পড়াশোনা করছে তো, তাই বিদেশি মনে হয়। হ্যাঁ, এটা ঠিক কইছো। গরুটার মধ্যে একটা শিক্ষিত ভাব আছে। আচ্ছা বাবু, তোমার গরুর দাম কত? আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, ওহ সরি, ভুল হয়েছে। তা ব্যাপারে সাহেব, হাটে গরু বিক্রি করতে আইছেন, তা আপনার গরু একটা কেন? আর গরু কই? ইয়ে না মানে। এত মানে মানে করতেছেন কেন? সত্যি কইরা কোন তো, গরু আবার চুরি কইরা লয়ে হেন নাই তো? আরে না, কি যে কোন না, এইটা আমার নিজের খামারের গরু। আমি অনেকগুলো গরু আনছিলাম, সবগুলো বিক্রি হয়ে গেছে, এখন শুধু এইটাই আছে। সব গরু বিক্রি হইয়া গেল, কিন্তু এটা বিক্রি হইল না। তাহলে তো এই গরু কিনা যাইব না। এই গরুতে নিশ্চয়ই সমস্যা আছে, যার কারণে সব গরু সবাই কিনছে, কিন্তু এইটা কেউ কিনে নাই। হোয়াট দ্য ফাও কথা! এটা শিক্ষিত স্মার্ট গরু, তাই দাম বেশি, এই জন্য কেউ কিনতে পারে নাই। আপনাকে দেখে বড়লোক মনে হইতাছে, আপনি চাইলে এই গরুটা কিনতে পারেন। আচ্ছা ঠিক আছে, তোমার গরুর দাম কত? দাম তো 10 লাখ টাকা, তবে আপনার জন্য 2 লাখ টাকা রাখবো। 2 লাখ? অনেক বেশি হয়ে যায়। না না, এত টাকা দিয়ে আমি এই গরু নিমু না। হোয়াট দ্য ফাও কথা! তাইলে 20,000 টাকা হইলে আমি নিতে পারি। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকাই দাও। যা ভেবেছিলাম তাই। গরুটা কোত্থেকে যেন চুরি করে নিয়ে এসেছে, নয়তো কেউ 2 লাখ টাকার গরু 20,000 টাকায় দিতে রাজি হয়? আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। ওকে, জলদি আইসো, যাও। এই যে দারোগা সাহেব, এই পোলার কথাই কইছিলাম। গরু চুরি কইরা হাটে লই আইছে বেচার লেগা। আমারে কয় গরুর দাম 10 লাখ, তারপর আবার 20,000 টাকায় বিক্রি করতে চায়। এই বাবু, আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সত্যি করে বলো তো, এই গরু তুমি কোথায় পেয়েছো? জানো মাদের একটা গাড়ি কিনছে। মাহাদিকে? চিনো না? না তো। তাইলে আজ পরে কিনে দেব। আচ্ছা ঠিক আছে, এবার বলো গরু কোথায় পেয়েছো? জানো আজকে মাহাদি পুরো 2টা মিষ্টি খাইছে। ধুর মিয়া, মাহাদির কথা কে জানতে চেয়েছে? সত্যি করে বলো, গরু কোথায় পেয়েছো? জানি না। জানো না? থানায় ধরে নিয়ে গেলেই সব জানবে। চুরির শাস্তি কি হয় জানো তো? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? তুমি চোর না হলে গরু কোথায় পেয়েছো?
আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি ও রাস্তায় বসে বসে কাঁদতেছে, বুঝছো? পরে আমারে দেখে বলে আমার সাথে নিয়ে যাও ইয়ামিন, নিয়ে যাও। কি বলো এসব আবল তাবল? গরু আবার কথা বলে নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, এইটা নাকি শিক্ষিত গরু, বিদেশ থেকে নাকি লেখাপড়া করে আইছে। বলো কি? তাহলে তো একবার গরুর সাথে কথা বলতে হয়। এই গরু, তুমি কথা বলতে পারো? আবার জিঙ্গায়। আরে সত্যি তো, এই গরু কথা বলে। আচ্ছা বলো তো, এই ছেলেটা তোমায় কোথায় পেয়েছে? আমার ফ্যানের বাতাস খাওয়ানোর কথা কইয়া গরু হাটে লয়েছে বেচা দেওয়ার লেগা। বলো কি? সাংঘাতিক ব্যাপার তো। এই ছেলে, তুমি লেখাপড়া করো না? না তো। স্কুলে যাও না? এমনি এখন আর স্কুলে যাইতে মজা লাগে না, খালি ঝাড়ে দেয় মিস। আচ্ছা চলো কোথায়? থানায়। কেন? গরু চুরি করেছো তাই। আমি চুরি করছি নাকি? আমি তো শুধু ওরে নিয়ে আইছি। থানায় নিয়ে পাছার মধ্যে 2টা বাড়ি দিলেই সব সত্য বের হয়ে যাবে। এই পাশা কি? হ্যাঁ বাম বলো। থানায় গেলেই বুঝবা পাছা আর বাম কারে বলে। এই না না না, এখন একটু যাইতে হবে, জলদি। কোথায়? সাম্বার বাসায় নানু ভিজা পিঠা বানাইছে। আমার বাসায় অনেক বড় ফ্যান আছে, জানো? ফ্যানের বাতাস খাওয়ানোর কথা বলেই তো ওকে নিয়ে এসেছো হাটে বিক্রি করার জন্য। এখন আর ওকে কোথাও নিয়ে যেতে দেব না। এই শুনো, ওরে আমি কার্টুন দেখতে দিব, আবার এবিসিডিও শিখাই দিব, এবার যেতে দিবা? না, ওরে তো যেতে দিবই না, সেই সাথে তোমাকেও যেতে দিব না। এখন আমার সাথে থানায় চলো। হোয়াট দ্য ফাও কথা। ওই দেখো এসে পড়ছে, ভাগো। ওই পোলা, ওই দাঁড়া দাঁড়া কইতাছি, আমি দারোগা কদম আলী, আমার হাত থেকে পালা বাঁচতে পারবি না। দাঁড়া কইতাছি, দাঁড়া। বাপরে বাপ, আর যাবো না গরু চুরি করতে।